নিয়োগ দুর্নীতির অভিযোগে এর আগেও বিক্ষোভ হয় নদিয়ার কল্যাণীর বহুজাতিক তেল সংস্থার প্ল্যান্টে। নিরাপত্তার দায়িত্বে থাকা 7 প্রাক্তন সেনাকর্মীকে অপসারণের ঘটনায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। ফের সোমবার সকালে ওই প্ল্যান্টের গেটের সামনে ঝান্ডা হাতে বিক্ষোভ দেখায় বিএমএস এর সদস্যরা। বিক্ষোভে সামিল হন কল্যাণীর বিধায়ক অম্বিকা রায়। অভিযোগ, অবৈধভাবে অর্থের বিনিময়ে নতুন কর্মীদের নিয়োগ করা হয়। বহুবার জানানো হলেও কর্ণপাত করেনি সংস্থা কর্তৃপক্ষ। মিলেছে শুধু প্রতিশ্রুতি, কিন্তু সুরাহা হয়নি। অভিযোগের তীরে সংস্থার 2 আধিকারিক। এখন আমি দাঁড়িয়ে নদিয়া জেলার কল্যাণী ইন্ডিয়ান অয়েল বটলিং প্ল্যান্টের মূল ফটকের সামনে। দেখতেই পাচ্ছ, আমি ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো, বিএমএস এর সদস্যরা ঝান্ডা হাতে দাঁড়িয়ে আছে। সঙ্গে রয়েছেন কল্যাণী বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক অ্যাডভোকেট অম্বিকা রায়। অভিযোগ, এই প্ল্যান্টে বেআইনি নিয়োগ হচ্ছে, নিয়ম না মেনে নিয়োগ হচ্ছে। যে শ্রমিকদের বেতন তা সঠিকভাবে দেওয়া হচ্ছে না। 900 টাকা যেখানে কাছাকাছি সরকারি বেতন, সেখানে দেওয়া হচ্ছে তাদের পারিশ্রমিক, অর্থাৎ প্রত্যেক দিনই যে পারিশ্রমিক তা দেওয়া হচ্ছে 300 টাকার মতো। দাবি আমাদের ওদের খালি একের পর এক আইএনটিটিসির লোক ঢুকেই যাচ্ছে ভেতরে, আর আমাদের কোনো সুরা হচ্ছে না, নিয়ম মাফিক হচ্ছে না। তো ইলেকশনের মধ্যেও তো ইলেকশন কমিশনার বারণ করে দিল যে এখন কোনো জায়গায় নিয়োগ হবে না, তার মধ্যেও নিয়োগ করেছে। ম্যানেজমেন্টের অফিসার ছিলেন, তাদের সঙ্গে গিয়ে দেখা করেছি, উনি কোনো সমস্যার সমাধান করতে পারেননি। তার পরিপ্রেক্ষিতে আমরা ভাবছি যে সমস্যা যখন সমাধান হবে না, তাহলে আমরা ম্যানেজমেন্টের অফিসারদের আটকে আমরা এই সমস্যা, প্ল্যান্ট কোনো বন্ধ থাকবে না। কর্মরত প্রাক্তন সেনাকর্মীদের ডেকে পাঠিয়ে মারধরও করা হয় বলে অভিযোগ করেন বিধায়ক অম্বিকা রায়। সমস্যার সমাধান না হলে লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি। নলেজে আনা হয়েছে যে শ্রমিক শোষণ ভেতরে চলছে, সেটা আপনাদেরকে বন্ধ করতে হবে। এটা কেন চলছে? শ্রমিকের বেতন, এখানকার ন্যূনতম যে বেতন, সেই ন্যূনতম বেতন হচ্ছে 900 টাকা পার ডে। সেখানে 300 থেকে 400 টাকা দিয়ে এদেরকে কাজ করিয়ে নেওয়া হচ্ছে। এই যে ম্যানেজমেন্টের ডিজিএমের অফিসে নিয়ে গিয়ে, তো গেস্ট হাউসে বসেছিল, তাদেরকে ওখানে ডেকে নিয়ে গিয়ে তাদেরকে ভীষণভাবে মারধর করেছে। অনির্বাণ রয় কন্ট্রাক্টর, যে করাপ্ট রুলিং পার্টির দালাল, সেই দালালকে ডিফেন্ড করার জন্য উনি বিভিন্ন ধরনের গ্রাউন্ড দিচ্ছে। আন্দোলনে মালিক পক্ষ সাড়া দিচ্ছে না। কেন দিচ্ছে না? তার কারণ হচ্ছে এখানে আরেকটা ইউনিয়ন যারা আছেন তারা শাসক দলের ইউনিয়ন। মালিক পক্ষ সবসময় শাসক দলের পক্ষ হয়েই কথা বলছে। পক্ষপাতিত্বে মালিক পক্ষ অবৈধভাবে নিয়োগ করছে এবং আমাদের 2-4 জন কর্মী যারা এখানে কাজ করতেন তাদেরকে ছাঁটাই করছেন। যতদিন পর্যন্ত আমাদের দাবি না মানা হবে, আমরা ম্যানেজমেন্টের কর্তৃপক্ষ যারা আছেন তাদেরকে কাউকে ঢুকতে দেব না। কবে হবে সমাধান, সেই দিকে তাকিয়ে বিএমএস এর সদস্যরা। নদিয়া থেকে সুবীর দাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।